আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল বুরুজ হতে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত, এই সূরাগুলো আমাদের অনেকের মুখস্থ আছে। আসলে এই সূরার তাফসীর এত সুন্দর, আয়াতের অর্থগুলো এত ভালো সুন্দর, যদি আমরা বুঝতে পারতাম আমাদের নামাজগুলো আরো সুন্দর হতো কিনা। একটা হলো বুঝে নামাজ পড়া, আর না বুঝে নামাজ পড়া, কম বেশি আছে কিনা? অনেক কম বেশি। কোরআন বুঝে নামাজ পড়লে নামাজের সঠিকটি আর তৃপ্তি আসবে। আমি সূরাতুল বুরুজ থেকে তেলাওয়াত করছি। প্রথমে আমরা শুনে রাখি আয়াতগুলোর অর্থ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বড় বড় নক্ষত্র বিশিষ্ট, অথবা অর্থ করা যেতে পারে গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ, এবং প্রতিশ্রুতি দিবস তথা কিয়ামত দিবসের শপথ, এবং কর্তব্যকারী ও দৃশ্যের শপথ। খুব ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা একটা দুটা বিষয় নয়, এখানে চারটা বিষয়ের শপথ করছেন। বলেন কয় বিষয়ের? চারটা বিষয় শপথ করছেন। একটা হলো আস-সামাই যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ। দুই নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবস কিয়ামত দিবসের শপথ। তিন নম্বর ওয়া শাহিদিন, যারা প্রত্যক্ষকারী তাদের শপথ, এবং দৃশ্যের শপথ। এই চারটা বিষয়ের শপথ করে আল্লাহ বলেন, আসহাবুল উখদুদ তথা গর্ভবাসী ধ্বংস হয়ে গেছে, তারা অভিশপ্ত। তাহলে আল্লাহ তাআলা চারটা বিষয়ের শপথ করে বলেন গর্ভবাসীর জন্য অভিশপ্ত। বলেন কাদের জন্য অভিশপ্ত? গর্ভবাসীর জন্য। কেন? যে গর্তবাসীগুলো গর্তের মধ্যে আগুনের ইন্ধন জমিয়েছিল, আর তারা গর্তের পাশে বসে থেকে তা প্রত্যক্ষ করতেছিল, বসেছিল। আর ওই গর্তের মধ্যে জালেমরা, অত্যাচারী ব্যক্তিরা যাদেরকে অত্যাচার করতেছিল দেখে দেখে আনন্দ ভোগ করতেছিল। যাদেরকে গর্তে পুড়ে মারা হলো তাদের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। অপরাধ শুধু একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহর প্রতি যে আল্লাহ তাআলা এই মহাবিশ্বের মালিক। বলেন কিসের মালিক? মহাবিশ্বের মালিক। এই আল্লাহকে তারা ঈমান এনেছিল। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ তাআলা সকল বিষয়ে প্রত্যক্ষশীল। সম্মানিত সাথী, আয়াতের অর্থ আমরা এইমাত্র শুনলাম। আয়াতের লং তাফসীর আমি সংক্ষিপ্ত সময়, যেহেতু সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার সারমর্ম কথা হলো এটা, হর যুগে, শুধু এই জামানায় নয়, এই যুগেই নয়, হর যুগে যারা ঈমান এনেছিল, ঈমানের কারণে জেল খাটা, ঈমানের কারণে দেশান্তর হওয়া, ঈমানের কারণে সেই জামানার বাদশাদের চক্ষুশূল হওয়া, ঈমানের কারণে আগুনে এবং সমুদ্রে পুড়ে মারা, সমুদ্রে ডুবে মারা, এটা শুধু এই জামানায় নয়, হর জামানায় ছিল, হর জামানায় ছিল। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন এত জুলুম অত্যাচারের পরেও যারা ঈমানের উপর দৃঢ় থাকে, এই দৃঢ় থাকার কারণে যারা জালেম অত্যাচারী, এদের পরাজয় অবশ্যই হয়।
এবং হবে। আর যারা ঈমান উপর দৃঢ় ছিল, আল্লাহ তাআলা দৃঢ় থাকার কারণে একজন মানুষ হয়তো ঈমানের উপর অবিচল ছিল, তার ঈমানকে আল্লাহ কবুল করে পৃথিবীতে অসংখ্য মানুষকে ঈমানের জন্য পথ খুলে দেন। আর সে যদি মারাও যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এটা হলো আজকের আলোচনার সারমর্ম কথা। তো আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে তাফসীর শুনতে থাকবো। তো খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা খুব আমরা খেয়াল করি, দেখে আল্লাহ তাআলা এখানে 4 বিষয়ের কসম খাইছেন। বলেন কয় জিনিসের? 4। যদি একটু আমার উত্তর দেন তাহলে বুঝতে পারবো তো আপনারা বুঝতেছেন। প্রথমত আল্লাহ কসম খেয়েছেন, শপথ করেছেন কিসের? ওয়াস-সামা'i যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ। এই পৃথিবী মহাবিশ্ব আল্লাহ কত বড় করে তৈরি করছেন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর আয়তনটা খুবই সামান্য। আবার যে বাংলাদেশে বসবাস করি, এর আয়তন একদমই সামান্য। এর তুলনায় শুধু রাশিয়াই 110 গুণ বড়। তাহলে হিসাব করে দেখেন, একটা দেশ যদি 110 গুণ বড় হয়, অনেক দেশ আছে 90 গুণ বড়, 80 গুণ বড়, তাহলে পৃথিবীর স্থলভাগ কত বড়? বলে এই স্থলভাগটাও মহাবিশ্বের কাছে একদম সামান্য। কেমন সামান্য? বলে এই পুরা স্থলভাগ জলভাগকে যদি সূর্যের কাছে রাখা হয়, তাহলে সূর্য এর চেয়ে 13 লক্ষ গুণ বড় হবে। বলেন কয় গুণ বড় হবে? 13 লক্ষ গুণ। এই সূর্য আছে, আমাদের কয়েকটা গ্রহ আছে, এগুলোর মূল কেন্দ্রে। এখন আল্লাহ তাআলা মহাবিশ্বকে এত বড় করে তৈরি করেছেন যে এরকম সূর্য পৃথিবী থেকে 9 লক্ষ গুণ 13 লক্ষ গুণ বড়, এরকম একটা দুটো নয়, কোটি কোটি সূর্য যদি এক জায়গায় রাখা হয়, একটা গ্যালাক্সিতে রাখা হয়, তাও সম্ভব। বলে এরকম গ্যালাক্সি বা একটা দুটো না, অসম্ভব। তাহলে বলেন পৃথিবী ছোট না বড়? বলেন মহাবিশ্ব ছোট না বড়? মহাবিশ্বের তুলনায় পৃথিবী একদম ছোট, একদম বালুকাময়। তো আল্লাহ তাআলা পৃথিবী নয়, মহাবিশ্বের শপথ করে আমাদেরকে কথা বোঝান, ওগো পৃথিবীর জালেমেরা, তোমাদের সাময়িক ক্ষমতার কারণে যদি পৃথিবীতে জুলুম করো, শুনে রাখো আমি সে মহাবিশ্বের স্রষ্টা গ্যালাক্সির কসম খেয়ে বলি, তোমাদেরকে সাময়িক সুযোগ দিলেও সে আল্লাহর কথা স্মরণ রাখবে যে আল্লাহ শুধু নগণ্য পৃথিবী নয়, এরকম অসংখ্য গ্যালাক্সি তৈরি করে রেখেছেন। তার শপথ খেয়ে বলি, সাময়িক ক্ষমতা পেয়ে যদি তোমরা জুলুম করো, তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করবো, পৃথিবী ইতিহাস থেকে নাম মুছে দেবো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই গ্যালাক্সি শপথকে বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, সেই গ্যালাক্সি বিশিষ্ট মহাবিশ্বের আসমানের শপথকে আমি বলি ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবস পরকালের শপথকে আল্লাহ বলেন। হ্যাঁ, পৃথিবীতে যদিও তোমরা অত্যাচারিত মাজলুম, আল্লাহ শান্তভাবে বলেন, হ্যাঁ একটু ধৈর্য অবলম্বন করো, আমি প্রতিশ্রুত দিবস কিয়ামত দিবসের শপথকে বলছি, যারা জালেম, যারা মাজলুম, যারা অত্যাচারী, যারা অত্যাচারিত, সকলকে কিয়ামত দিবসে কি হতে হবে? শমিত হতে হবে। আল্লাহ এজন্য পরকাল দিবসের শপথ খেয়ে বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, যারা প্রত্যক্ষকারী এবং দৃশ্য, এই দুই জিনিসের শপথ খেয়ে আল্লাহ বলেন, হ্যাঁ কিয়ামতের দিবসে অবস্থা কি হবে? দুনিয়াতে যারা জুলুম করলো, কিয়ামতের দিবসে তারা হবে অত্যাচারিত। যারা অত্যাচারিত হয়েছিল, আল্লাহ পাওয়ার দিবেন যে তোমাদেরকে যেভাবে জুলুম করা হইলো, এদেরকে জুলুম করো। এদেরকেও ওটা জুলুম হবে না, এটা ইনসাফ হবে। এদেরকে ইনসাফ করে বিশ্বাস করো। তখন তারা হবে প্রত্যক্ষকারী, দৃশ্য হবে কি এর উল্টা, দৃশ্য হবে এর উল্টা। তো 4টা বিষয়ের কসম খেয়ে শপথ করে আল্লাহ তাআলা বলেন